ইংলিশ গ্রামারের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার ওয়াদুদ খান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে বিষয়টা নিয়ে এই ক্লাসটা আমি সাজিয়েছি সে বিষয়টি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা, এর অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো রুল আছে। তার মধ্যে আমি বেছে নিয়েছি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান এবং এভরি যুক্ত নাউন। এই তিনটি রুল আমি আজকে একটু বোঝানোর চেষ্টা করব। আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি গ্রামার এক্সপ্রেসের প্রত্যেকটি গ্রামারি ক্লাস উপভোগ করার জন্য এবং শিক্ষণ কার্যক্রমকে সফলতার রূপ দেওয়ার জন্য। তো ছাত্রছাত্রী সবাইকে বলছি গ্রামার এক্সপ্রেসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অশেষ আন্তরিক ধন্যবাদ। আর যারা করোনি তারা দেরি না করে আজকেই সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো আমরা সুন্দর একটি ক্লাস শুরু করে দিই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে প্রথমে আমি রুলটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। যে সকল সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে এভরিবডি কিংবা এভরিওয়ান থাকবে, এই এভরিবডি বা এভরিওয়ান এই সাবজেক্টটি থাকলেই তোমরা ইন্টারোগেটিভ করবে হু দিয়ে। আরেকটি কথা, যখনই দেখবে যে সাবজেক্ট এভরিবডি কিংবা এভরিওয়ান আছে, তখন এই সেন্টেন্সটি থাকবে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, হাবোধক বাক্য। হাবোধক বাক্য হলে আমরা জানি ইন্টারোগেটিভ করতে হয় নো নট দিয়ে, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, নাবোধক প্রশ্নবোধক করতে হয়। তাহলে হোর সাথে নট আমরা কিভাবে ম্যাচ করব? মূল ভার্বের যদি অবস্থান দেখি প্রেজেন্ট ফর্মে আছে, যেমন লাভস, ওয়ান্টস, উইসেস, এরকম যদি মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে হু ডাজন্ট। আমাদের আজকের এই প্র্যাকটিস সেশনেই থাকবে, কিছুক্ষণ পরে তোমাদের জন্য আরও সেন্টেন্স আসতেছে, সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্সেরও বাক্য থাকবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হু ডিডেন্ট মনে থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে হু ডাজন্ট এবং পাস্ট ইনডিফিনিট হলে হু ডিডেন্ট। তারপর যথারীতি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শেষ অবধি একদম ঠিক থাকবে, কোনো চেঞ্জ নেই। আর সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন বা নোট অব ইন্টারোগেশন অবশ্যই দিতে হবে। এখন আমি 1, 2, 3, 4 এভাবে চারটি করে তোমাদের সাথে এক্সারসাইজ করে যাই। প্রথমে আমরা পাচ্ছি যে বাক্যটি এভরিবডি লাভস হিজ প্যারেন্টস, প্রত্যেকেই তার বাবা মাকে ভালোবাসে। মেক ইট ইন্টারোগেটিভ। আমি সংক্ষেপে শুধু ইন্টারোগেটিভ লিখেছি, তোমাদের প্রশ্নে এইভাবে কথাগুলো থাকতে পারে ব্র্যাকেটের ভিতরে, মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, মেক ইট ইন্টারোগেটিভ, মেক ইট অ্যা কোশ্চেন, মেক ইট কোশ্চেন সেন্টেন্স, মেক ইট অনলি কোশ্চেন, শুধু কোশ্চেন থাকতে পারে অথবা শুধু ইন্টারোগেটিভ থাকতে পারে। এই 4-5 ভাবে থাকতে পারে। একটু খেয়াল করবে, যেটাই থাকবে মানে তোমাকে অর্থ ঠিক রেখে একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলা হচ্ছে। এভরিবডি লাভস হিজ প্যারেন্টস, প্রত্যেকেই তার বাবা মাকে ভালোবাসে। তাহলে মনে আছে আমি কি বলেছি? হু, মাস্ট হু দিতেই হবে, WHO, হু। এভরিবডি উঠে যাবে, হু দিব। এবং যেহেতু হাবোধক বাক্য এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে এখানে ইন্ডিকেট করছে, তাহলে হু ডাজন্ট, DOESN'T, হু ডাজন্ট। হু ডাজন্ট এখন লাভসে আমরা এস বাদ দিব, LOVE, হু ডাজন্ট লাভ হিজ প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস। নোট অফ ইন্টারোগেশন দিয়ে দিলাম, হু ডাজন্ট লাভ হিজ প্যারেন্টস। এখানে আমি
যেহেতু প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলা হয়, একটু স্মার্ট ওয়েতে করাই ভালো। হু ডাজ নট দিলেও বাক্যটি শুদ্ধ হবে, সুন্দর হবে, কিন্তু এটা সবচেয়ে বেশি সুন্দর হবে। যদি কন্ট্রাক্টেড ফর্মুলায় আমরা অক্সিলারি ভার্বটাকে রাখি, নট যুক্ত করে দিই, তাহলে এটাকে স্মার্ট ইংলিশ বলা হয়। খুব সুন্দর লাগবে এবং দেখবে তুমি নিজে লিখতেছো, তোমার কাছেও ভালো লাগছে, যিনি পরীক্ষক স্যারেরা খাতা দেখবেন তাদের কাছেও এটা ভালো লাগবে। তাহলে এভরিবডি লাভস হিজ প্যারেন্টস, হু ডাজন্ট লাভ হিজ প্যারেন্টস দিয়ে কোশ্চেন মার্ক, অথবা হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস কোশ্চেন মার্ক। এটি হলো একটি ওয়ে। এভরিবডি, এভরিওয়ান দুটারই অর্থ একই, প্রত্যেকে, প্রত্যেকে বা প্রত্যেকজন, প্রত্যেক ব্যক্তি ইত্যাদি অর্থ করা যেতে পারে, তবে প্রত্যেকে বললেই ভালো। দ্বিতীয় সেন্টেন্স আসছে, আমি অ্যারো দিয়ে তার আনসারকে মার্কিং করছি। এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস, প্রত্যেকেই বন্ধু চায়। তাহলে আমরা কি দিব? হো। হো যথারীতি ডাজন্ট, DOESN'T, ডাজন্ট। হু ডাজন্ট ওয়ান্ট, WANT, ওয়ান্ট, তারপরে ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস, নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক। এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস, প্রত্যেকেই বন্ধু চায়। হু ডাজন্ট ওয়ান্ট ফ্রেন্ডস, কে বন্ধু চায় না। থার্ড সেন্টেন্স, এভরিওয়ান, আগে দুটো গেছে এভরিবডি, এবার আসছে ওয়ান, এভরিওয়ান। এভরিওয়ান উইশেস টু বি রিচ, আমরা এটার উত্তর করব হু, WHO, হু ডাজন্ট উইশ, DOESN'T, হু ডাজন্ট উইশ, হু ডাজন্ট উইশ টু বি রিচ, কোশ্চেন মার্ক। প্রশ্ন হলো এভরিওয়ান উইশেস টু বি রিচ, প্রত্যেকেই ধনী হতে চায়। হু ডাজন্ট উইশ টু বি রিচ, ধনী হতে কে না চায়। ফোর্থ সেন্টেন্স, 4 নম্বর বাক্যটি আমরা প্রশ্ন হিসেবে পেলাম, এভরিওয়ান লাভস এ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট শব্দের অর্থ হলো দেশপ্রেমিক। প্রত্যেকেই একজন দেশপ্রেমিককে ভালোবাসে। মেক ইট ইন্টারোগেটিভ। এর আনসার হবে হু ডাজন্ট, DOESN'T, হু ডাজন্ট লাভ, হু ডাজন্ট লাভ আ প্যাট্রিয়ট, PATRIOT, আ প্যাট্রিয়ট। প্রশ্ন হচ্ছে এভরিওয়ান লাভস এ প্যাট্রিয়ট, প্রত্যেকেই একজন দেশপ্রেমিককে ভালোবাসে। এর উত্তর হচ্ছে হু ডাজন্ট লাভ এ প্যাট্রিয়ট, কে একজন দেশপ্রেমিককে ভালোবাসে না। এবার আমরা পরবর্তী 4টি সেন্টেন্স করব। হ্যাঁ ডিয়ার লার্নার্স, আগের 4টি সেন্টেন্সের সবগুলোই ছিল প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এবার দেখো, আমি 4টি সেন্টেন্সের মধ্যে প্রথম দুটো রেখেছি সিম্পল প্রেজেন্ট, আর পরের দুটি সিম্পল পাস্ট। যেমন এভরিবডি ফিয়ার্স ডেথ, ফিয়ার অর্থ ভয় পাওয়া, প্রত্যেকেই মৃত্যুকে ভয় পায়। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হু ডাজন্ট হবে। এভরিবডি রুলে আমরা জানি ইউজ করতে হবে হু, WHO, হু, তারপরে ডাজন্ট, DOESN'T, হু ডাজন্ট ফিয়ার, FEAR, হু ডাজন্ট ফিয়ার, এস দেওয়া যাবে না কারণ এস আগেই ব্যবহৃত হয়েছে ডাজে। হু ডাজন্ট ফিয়ার ডেথ, DEATH, ডেথ, প্রশ্নবোধক চিহ্ন, অতি অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। হু ডাজন্ট ফিয়ার ডেথ, মৃত্যুকে কে ভয় পায় না। 6 নম্বর বাক্য আছে এভরিওয়ান রিমেম্বার্স দ্য মার্টায়ার্স। আমরা জানি এই মার্টায়ার শব্দের অর্থ হলো শহীদ, শহীদ, মার্টায়ার্স অর্থ হলো শহীদ। এভরিওয়ান রিমেম্বার্স, প্রত্যেকেই মনে রাখে বা স্মরণ করে দ্য মার্টায়ার্স, শহীদদের। এটার প্রশ্নবোধক বাক্যের গঠনটা এরকম হবে, এভরিওয়ানের যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে হু ডাজন্ট, WHO, হু ডাজন্ট, DOESN'T, হু ডাজন্ট
এই রিমেম্বারস এর এস বাদ দিয়ে শুধু রিমেম্বার। হু ডাজন্ট রিমেম্বার, REMEMBER, হু ডাজন্ট রিমেম্বার দি মার্টায়ার্স, যা আছে দি মার্টায়ার্স আমরা তাই রাখবো। দি মার্টায়ার্স, রিমেম্বার দি মার্টায়ার্স, MAR মার TYRS, মার্টায়ার্স, নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক। হু ডাজন্ট রিমেম্বার দ্য মার্টায়ার্স, কে শহীদদের মনে রাখে না। ডিয়ার লার্নার্স, এবার একটু ভিন্ন প্রেক্ষাপটের, তার মানে ভিন্ন টেন্সের একটি সেন্টেন্স। এভরিবডি প্রেজড আস, প্রত্যেকেই আমাদেরকে প্রশংসা করলেন। প্রেজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাথে ডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হয়েছে। এভরিবডি প্রেজড আস, প্রত্যেকেই আমাদের প্রশংসা করলেন। ফর আওয়ার ব্রিলিয়ান্ট রেজাল্ট, আমাদের মেধাবী ফলাফলের জন্য। তাহলে এটা পাস্ট সিম্পল সেন্টেন্স, সেই জন্য আমরা কি করব, হু ডিডেন্ট দিব। হু ডাজন্ট দিলে ভুল হবে। আমরা উত্তর লিখছি হু, ডব্লিউ বড় হাতের WHO, হু, তারপর হলো ডিডেন্ট, DID, সাথে NT, N''T, হু ডিডেন্ট, তারপরে প্রেইজ, PRAISE, প্রেইজ। এরপর আস, ফর আওয়ার ব্রিলিয়ান্ট, BRILLIANT, ব্রিলিয়ান্ট রেজাল্ট, RESULT, রেজাল্ট, নোট অফ ইন্টারোগেশন। হু ডিডেন্ট প্রেজ আস, কে আমাদের প্রশংসা করে নাই। ফর আওয়ার ব্রিলিয়ান্ট রেজাল্ট, আমাদের মেধাবী ফলাফলের জন্য। তাহলে পাস্ট সিম্পল টেন্স আসলে আমরা কি করব, ডিডেন্ট দিব, হু ডিডেন্ট। আর সিম্পল প্রেজেন্ট আসলে হু ডাজন্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে যত বাক্য আসবে, এবং খুব সহজেই আমরা চিনে নেব যে এভরিবডি এভরিওয়ান সাবজেক্ট হিসাবে থাকবে। তারপরে দেখব যে মূল ভার্বের সাথে এস অবশ্যই থাকতে হবে, কারণ এভরিওয়ান এভরিবডি সবসময় তারা সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এস বা ইএস থাকবেই, দিস ইজ এ মাস্ট। সেজন্য ফিয়ার্সের সাথে এস আছে, রিমেম্বার্সের সাথে এস আছে ইত্যাদি। এর আগে 4টি বাক্যে দেখবো প্রত্যেকটাতেই এস আছে। তাহলে আমরা এই সমস্ত বাক্যে দিব কি, হু ডাজন্ট। আর যখনই আমরা পাস্ট ফর্মে চলে যাব, যেমন এভরিবডি প্রেজড, শেষে ভার্বের শেষে ডি বা টি, হ্যাঁ, ইত্যাদি ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে, তাহলে আমরা দিব ডিডেন্ট। হু ডিডেন্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে আবার পাস্ট দেওয়া যাবে না। হু ডিডেন্ট প্রেজ আস ফর আওয়ার ব্রিলিয়ান্ট রেজাল্ট। এখন আমরা সর্বশেষ এই গ্রুপের একটি অ্যাক্টিভিটি শেষ করি, সেটা হলো এভরিওয়ান পাসড দ্য ডে অ্যামিডস্ট এক্সাইটমেন্ট। তোমরা কি ধরতে পেরেছো এটা কোন ধরনের সেন্টেন্স? মানে এর ভাবটা, ধরো কোনো পার্টিতে গিয়েছিল, খুব আনন্দ করেছিল, অথবা কোনো বনভোজনে, অথবা স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। এই দিনগুলো কিন্তু মানুষ অনেক উত্তেজনার মধ্যে উদযাপন করে। ঠিক তেমনি ধরো এটা মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, এরকম একটা সেন্টেন্স আসছে ওরকম সিচুয়েশন থেকে, বিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতা থেকে। এভরিওয়ান পাসড দ্য ডে অ্যামিডস্ট এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট অর্থ উত্তেজনা, অ্যামিডস্ট অর্থ হলো মধ্যে, উত্তেজনার মধ্যে। এভরিওয়ান পাসড দ্য ডে, প্রত্যেকেই দিনটি অতিবাহিত করলো উত্তেজনার মধ্যে। তাহলে সাবজেক্টের সাথে আমরা কি পাচ্ছি, পাস্ট। বরাবরের মতো আমি বলেছি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেখো সাবজেক্টটা এভরিওয়ান অথবা এভরিবডি, সহজ কথা, এভরিবডি এভরিওয়ান, বাস, তাহলেই হু ডাজন্ট অথবা হু ডিডেন্ট। প্রেজেন্ট টেন্স হলে হু ডাজন্ট, পাস্ট টেন্স হলে হু ডিডেন্ট। এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে হু ডিডেন্ট। হু এটা দিতেই হবে, হু, তারপরে ডিডেন্ট, DID, N''T, হু ডিডেন্ট। এখন হবে পাস, অতিবাহিত করা, পাস, PASS, পাস। হু ডিডেন্ট পাস দ্য ডে।
এমিটস এক্সাইটমেন্ট, AMIDST, এমিটস, তারপর হলো এক্সাইটমেন্ট, EXCITE, এক্সাইট, MENT, এক্সাইটমেন্ট, তারপরে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক না দিলে একেবারে 10 নম্বর মহাবিপদ সংকেত, নাম্বার একটুও পাওয়া যাবে না, হাফ নাম্বারও দেবে না কেউ। তার মানে আমাদেরকে অ্যাসার্টিভকে যদি ইন্টারোগেটিভ করতে বলে অতি অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না দিলে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো এক্সকিউজ নাই, কোনো নাম্বার নাই। প্রশ্নটা হলো এভরিওয়ান পাস দ্য ডে এমিডস এক্সাইটমেন্ট, হু ডিডেন্ট পাস দ্য ডে এমিডস এক্সাইটমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এটাও বলে দেই, এর বিকল্প উত্তর হিসেবে তোমরা যদি এটাকে বেছে নাও যে অক্সিলারি ভার্ব বিহীন বাক্যের যে মূল ভার্ব আছে, মূল ভার্বের টেন্স ফর্ম দেখে, যেমন পাস্ট ফর্ম, এটা দেখে যদি ডিড দাও, ডিডেন্ট এভরিওয়ান পাস দ্য ডে এমিডস এক্সাইটমেন্ট, তাহলেও বাক্য হয়ে যাবে। কিন্তু এটা অল্টারনেটিভ আনসার হিসাবে এটা কাউন্ট হবে। এটার মূলধারার প্রধান রুলটাই হলো এভরিওয়ান এভরিবডি। এটাকে বেস ধরে উত্তরটা করতে পারলে সবচেয়ে শুদ্ধতম হবে আর কি। আসলে দুইটাই সুপারলেটিভ হয়ে গেছে, সবচেয়ে শুদ্ধ উত্তর হবে। আর যদি মনে করো যে দিতে পারলে না, এখানে রিমেম্বার্স এভরিওয়ান দেখে হু ডাজেন্ট মনে নাই তোমার, তাহলে রিমেম্বার্সের এস দেখে তুমি সিদ্ধান্ত নাও চট করে এটা মূল ভার্ব হলে আমি ডাজেন্ট দিতে পারি, ডাজেন্ট এভরিওয়ান রিমেম্বার দ্য মার্টায়ার্স। হ্যাঁ, উত্তর হয়ে যাবে, তোমার নাম্বারও তুমি পেয়ে যাবে। তবে এটা হলো একজন এক্সামিনার তোমাকে জাজ করবে ওইভাবেই যে তুমি আসলে বিকল্প দিয়ে জোড়াতালে দিয়ে চলার মতো স্টুডেন্ট, খুব মেধাবী স্টুডেন্ট না। মেধাবী স্টুডেন্টরা টু দি পয়েন্ট আনসার করে সঠিকভাবে, যখন যেটা ক্লু দেখে, যে প্রত্যেকটা কিন্তু প্রশ্নের ক্লু থাকে, তার প্রথমে বা মাঝে ক্লু থাকে যে যেটাকে বেস ধরে উত্তর করতে হবে। যেমন মাস্ট থাকলে ক্যান নট বাট দিতে হবে, ওই মাস্ট শব্দটাই হলো ক্লু। এভরিবডি এভরিওয়ান থাকলে একে বেস ধরে উত্তরটা তোমাকে দিতে হবে হু ডাজেন্ট, হু ডিডেন্ট। এখন চলো আমরা নোবডি, নান, নো ওয়ান দিয়ে কিছু বাক্য করি। এখন তোমাদের জন্য আমি বোর্ডে 7টি সেন্টেন্স লিখেছি, সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু নেগেটিভভাবে আছে। তার মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুই ভাগে যে ভাগ হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এগুলো সবগুলোই নেগেটিভ সেন্টেন্স। কেন বলছি কথাটা? আগে ছিল এভরিবডি এভরিওয়ান, সেগুলো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নোবডি, নান, নো ওয়ান সবগুলো শুরুতেই এন ও নো আছে। এন ও নো থাকা মানেই ইহা একটি নেগেটিভ শব্দ, এই জন্যেই এই বাক্যটি হয়ে গেছে নেগেটিভ সেন্টেন্স। নোবডি, নান, নো ওয়ান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকে এবং তোমাদেরকে বলা হয় যে এটি একটি প্রশ্নবোধক বাক্যে পরিণত করো অর্থ ঠিক রেখে, সবচেয়ে সহজ উত্তর হবে তোমাদের জন্য ইংরেজি গ্রামারের এবং বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর ভিতরে সবচেয়ে সহজ গ্রামার হলো এইটা, নোবডি, নান, নো ওয়ান। এরা যদি কোনো বাক্যের সাবজেক্ট থাকে তখন তোমার শুধু কাজ হবে দুটো। এক নাম্বার, এই নোবডি, নান বা নো ওয়ান যেখানে আছে সাবজেক্ট হিসাবে সেটাকে ওমিট করে দিয়ে শুধু হু দিতে হবে। এখন ডাজন্ট, ডিডেন্ট দেওয়ার প্রশ্নই আসে না, কারণ ওগুলো হাবোধক বাক্য ছিল বলেই আমরা ডাজন্ট, ডিডেন্ট দিয়েছি। আর এখানে যেহেতু নেগেটিভ শব্দ সেজন্য ডাজন্ট, ডিডেন্টের প্রশ্নই আসে না, শুধু হু দিতে হবে। এটি হলো একটি কাজ। আর দ্বিতীয় কাজটি হলো শেষে ফুল স্টপের জায়গাটা চেঞ্জ করে ওখানে দিতে হবে একটি প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক। এই দুটো কাজ, নোবডি, নান, নো ওয়ান উঠিয়ে দিব, দিয়ে কি দিব? একটি হু দিব। আর সর্বশেষে শুধু ফুল স্টপ যে চিহ্নটা আছে এইটাকে আমরা উঠিয়ে দিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব, নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক যাই বলি না কেন, একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। এই দুটো কাজ করলেই এর উত্তর হয়ে যায়। আর আমি এই জন্যে তোমাদেরকে একবার দেখার সুযোগ করে দিচ্ছি, পুরো সেন্টেন্সটা দেখে নাও। হ্যাঁ, কেন বলছি আমাকে দ্বিতীয়বার করে উত্তর লেখার জন্য, আমি আর লাইন নিচ্ছি না, এই ইন্টারোগেটিভ কথাটা প্রশ্নে থাকবে। আমি এই বাক্যগুলোকে চেঞ্জ করে ফেলবো তোমাদের সামনেই, সবগুলো উত্তর হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আছে, আমি সবগুলো উত্তর করে দিচ্ছি।
নোবডি চেঞ্জ করব, নোবডি চেঞ্জ করে কি দিব মনে আছে? হো, শুধু হো দিব, WHO, হো। তারপরে যা ছিল সব ঠিক থাকবে, ডিসলাইকস ফ্লাওয়ার, আর এখানে ফুল স্টপ উঠে গিয়ে হবে কোশ্চেন মার্ক। হু ডিসলাইকস ফ্লাওয়ার, কে ফুলকে অপছন্দ করে? এটা উত্তর হয়ে গেল। এটা প্রশ্ন। নোবডি ট্রাস্টস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউই বিশ্বাস করে না। ট্রাস্ট অর্থ হলো বিশ্বাস রাখা, আস্থা রাখা। ট্রাস্টের বাংলা অর্থ আস্থা রাখা। তাহলে মিথ্যাবাদীর উপরে কেউই আস্থা রাখে না, তাহলে এখানে ছিল নোবডি, আমরা করে দিব কি হু, নোবডি উঠিয়ে হু দিয়ে দিব। তোমরা যথারীতি প্রশ্ন লিখবে, তারপর উত্তর করবে। আমি যেহেতু একটা সীমাবদ্ধ ছোট্ট সময় নিয়ে তোমাদের সামনে ক্লাসে উপস্থিত হই, সেজন্য আমি বারবার সেন্টেন্স না লিখে ওই সাবজেক্টটুকু চেঞ্জ করে হু দিচ্ছি আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি। হু ট্রাস্টস এ লায়ার, এখন এইখানে ফুল স্টপের জায়গায় হবে কোশ্চেন মার্ক। থার্ড সেন্টেন্স, নোবডি বিলিভস এ রগ, একজন ঠককে বা প্রতারককে কেউই বিশ্বাস করে না। তাহলে নোবডি উঠে যাবে, নোবডি উঠে গিয়ে কি বসবে? হো, অনলি হো, হো বিলিভস এ রগ, এবং এখানে একটি কোশ্চেন মার্ক। কে একজন ঠককে বিশ্বাস করে? তার মানে একজন ঠককে কেউ বিশ্বাস করে না। 4 নম্বর প্রশ্নে আছে নান। এই তিনটা গেল নোবডি, এরপরে আমরা ইউজ করছি নান, তারপরে সর্বশেষে নো ওয়ান। অর্থ কেহই না বা কেউ না। নান, নান ক্যান মেক আদার হ্যাপি, কেউই অন্যকে সুখী করতে পারে না। এটা আপেক্ষিক সত্য, সর্বাংশে সত্য নয়। অনেকে আছে সুখী করতে পারে। তাহলে আমরা কি দিব এখানে? হু, হু ক্যান মেক আদার হ্যাপি, আর ফুল স্টপ উঠিয়ে দিয়ে একটি কোশ্চেন মার্ক। 5 নম্বর বাক্য হলো নান শুড ডিপেন্ড অন আদার। খুবই ভালো কথা, কারোরই অন্যের উপর নির্ভর করা উচিত নয়। এখানে শুড অর্থ হলো উচিত, যদিও মডাল ভার্ব, কিন্তু তার একটা স্পেসিফিক মিনিং আছে। সেই মিনিংটা হলো কি, উচিত অর্থ প্রকাশ করে এই শুড। নান শুড ডিপেন্ড অন আদার, অন্যের উপর কাউকেই নির্ভর করা উচিত নয়। যদি বলা হয় মেক ইট ইন্টারোগেটিভ, তাহলে আমরা নাউন উঠিয়ে দিব, নানের জায়গায় কি দিব? অনলি হো, আর মডাল মূল ভার্ব সব ঠিক থাকবে। হু শুড ডিপেন্ড অন আদার, অন্যের উপর নির্ভর করা কার উচিত? তার মানে কারোরই না। নাম্বার 6, নো ওয়ান। এখন নো ওয়ান যদি আসে সাবজেক্ট, নান আর নো ওয়ান একই জিনিস, একটা হলো পূর্ণরূপে, একটা সংক্ষিপ্ত রূপে। নো ওয়ান হলো পূর্ণরূপে, আর এর সংক্ষিপ্ত রূপটাই হলো নান। যাই হোক, নো ওয়ান দিয়ে যদি বাক্য আসে, নো ওয়ান কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, তোমার জন্যে আমার ভালোবাসা কেউ গণে শেষ করতে পারবে না। এখন এই বাক্যটির এই নো ওয়ান উঠিয়ে দিব, আমরা দিব হু, WHO, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, কে তোমার প্রতি আমার ভালোবাসা গণে শেষ করতে পারবে? তার মানে কেউ পারবে না। 7 নম্বর বাক্য হলো নো ওয়ান ক্যান ডু দিস, কেউই এটা করতে পারে না। যথারীতি আমরা নো ওয়ানের জায়গায় কি দিব? নো ওয়ানের জায়গায় দিব উঠিয়ে দিয়ে হো, WHO, হো, হু ক্যান ডু দিস, এবং শেষে কোশ্চেন মার্ক। হু ক্যান ডু দিস কোশ্চেন মার্ক, কে এটা করতে পারে? তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, অনেক সুন্দরভাবে আমরা এই সেন্টেন্সটি করেছি। আমি এই সেন্টেন্স থাকতে থাকতে আরও দুটো বাক্য এখানে তোমাদের সামনে লিখে তারপর তার সমাধান দিয়ে আমি আজকের যে বিশেষ গ্রুপটি আছে, যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান, নো ওয়ান, এই গ্রুপের বাক্যের ট্রান্সফরমেশন, মেক ইট ইন্টারোগেটিভ, এই সেকশনটি শেষ করব। মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করা খুবই সহজ। সেটা হলো যদি এভরিবডি, এভরিওয়ান থাকে, আমি মুছতেছি আর তোমাদেরকে একটু রিক্যাপ করে দিচ্ছি। এভরিবডি, এভরিওয়ান থাকলে হু ডাজন্ট, প্রেজেন্ট টেন্স হলে হু ডাজন্ট, পাস্ট টেন্স হলে হু ডিডন্ট। আর এভরিবডি, এভরিওয়ান নেই, আছে কি? নোবডি, নো ওয়ান, নান। তো নোবডি, নো ওয়ান, নান যদি থাকে, তাহলে এখন যেটা করলাম
শুধু হু দিব, নোবডি, নান, নো ওয়ান উঠিয়ে দিয়ে আমরা শুধু হু দিব এবং সর্বশেষে একটি কোশ্চেন মার্ক দিব, তাহলেই হয়ে যাবে। এখন তোমাদের সামনে যদি এরকম একটি প্রশ্ন আসে, যেমন every mother loves her child, full stop. Every mother loves her child, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন, make it interrogative. মেক ইট ইন্টারোগেটিভ, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। দেখো আমরা এভরিবডি করেছি, এভরিবডি, এভরিওয়ান করেছি, কিন্তু এভরি থাকবে কিন্তু সাথে ওয়ান বা বডি নাই, আছে মাদার, অন্য একটি নাউন। এটাকে বলি আমরা ইংরেজি গ্রামারে এভরি যুক্ত নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, যেমন এভরি মাদার, এভরি ফাদার, এভরি ব্রাদার, এভরি সিস্টার, এভরি পয়েট, এভরি টিচার, এভরি প্রফেসর, এভরি হেডমাস্টার, এভরি প্রিন্সিপাল। এইভাবে এভরি দিয়ে যত নাউন তোমার সাবজেক্ট থাকবে তখন আমরা কি করব? এটার একটা সুন্দর সমাধান আছে, সেটা হলো এভরি যুক্ত নাউন যদি সাবজেক্ট হয় তাহলে এটার কোশ্চেন করতে গেলে লাগবে ইজ দেয়ার এনি। আমি তোমাদেরকে বলছি, এটা হলো তার স্ট্রাকচারটা, ইজ, তারপরে দেয়ার এনি, ইজ দেয়ার এনি দিতে হবে, প্লাস এরপরে দিতে হবে ইজ দেয়ার এনির পরে যে নাউনটা ছিল এভরির পরে সেই নাউন বসবে। আমরা এখানে লিখব নাউন, ইজ দেয়ার এনি ওই নাউন, এভরির সাথে যে নাউন থাকবে সেই নাউন, ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু, সেই আগের মতোই যদি বাক্য হয় প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব শেষে এস থাকে তাহলে হু ডাজন্ট, DOESN', হু ডাজন্ট প্লাস মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত V1 প্লাস ডট ডট ডট। এখন যদি প্রশ্নের বাক্যটা থাকে তোমার পাস্ট ইনডিফিনিটের তাহলে হু ডিডন্ট। তাহলে এটাকে আরেকটি ভাষায় বলি, একটির পরিবর্তে 7টি শব্দ। এভরি মাদার এই রুলটাকে বলা হয় একটির পরিবর্তে 7টি শব্দ বসে, যেমন ইজ একটি, দেয়ার একটি, এনি একটি, 3টি, হু একটি, ডাজ একটি, নট একটি, 3টি, 3 3 6, আর এই নাউন একটি, 7, একের পরিবর্তে 7। এভরি মাদার, ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট, তাহলে এভরি মাদার একটি শব্দ ছিল, এটা ভেঙে হয়ে গেল 7টি শব্দ। আমাদের এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। যদি এভরির সাথে অন্য কোনো নাউন দিয়ে সাবজেক্ট করে তোমাদেরকে বাক্য দেয় এবং বলে মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, তখন তোমাদেরকে এটা সুন্দর করে গুছিয়ে উত্তর দিতে হবে। আমি যে রুলটা দেখিয়ে দিলাম বা স্ট্রাকচারটি দেখিয়ে দিলাম, এটা প্রথমে দিতে হবে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, তারপরে ওই নাউনটি, এভরির সাথে নাউনটি আমরা এখানে লিখে ফেলি। আমি স্ট্রাকচার ভেঙে এখানেই লিখে ফেলি, ইজ দেয়ার কি হবে, ইজ দেয়ার এনি মাদার, MOTHER, ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট, হু ডাজন্ট তো আমার স্ট্রাকচারের থেকেই লাগবে যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে, লাভস আছে, হু ডাজন্ট লাভ, LOVE, ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, HER, হার চাইল্ড, CHILD, চাইল্ড, নোট অফ ইন্টারোগেশন, এটা লাগবেই, মাস্ট মাস্ট মাস্ট। ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এটার উত্তর সুন্দরভাবে হয়ে গেল। আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন একটু দেখিয়ে দেই, এই এভরির সাথে অন্য নাউন যুক্ত হলে আমরা কিভাবে করব। এভরি লাগবে, এই জন্য এভরি মুছছি না, খুবই একটা পরিচিত শব্দ, পরিচিত বাক্য, সেটা হলো প্রত্যেক মানুষকে মরতে হবে, তাই না? তাহলে আমরা কি দিতে পারি, এভরি ম্যান ইজ মর্টাল, MORTAL, মর্টাল। মর্টাল অর্থ হলো কি জানো, মরণশীল, মরণশীল। এভরি ম্যান ইজ মর্টাল, প্রত্যেক মানুষ মরণশীল।
যদি এটাকে বলা হয় মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলে, তাহলে আমরা কি দিব? ইজ দেয়ার এনি ম্যান, এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, আমরা এটাকে দিয়ে নেব ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি। এখানে এভরির সাথে ম্যান আছে, বডি বা ওয়ান নেই, কি আছে? ম্যান। ম্যান তো মানুষ, এই ম্যান একটা নাউন, তাহলে ইজ দেয়ার এনি ম্যান, এই ম্যানটাই বসবে। আমরা এর আগে বলছিলাম কি হু ডাজ নট অথবা হু ডিড নট, কিন্তু এখানে তো তোমার বিভার্ব একটা দেওয়া আছে ইজ, তাহলে হু ইজ নট, ঠিক আছে? হু ডাজ নট আর দিতে হবে না, হু ইজ নট, হু ইজ নট, হু ইজ নট মর্টাল, MORTAL, অর্থ হলো এমন কোনো মানুষ আছে কি যে মরণশীল নয়, অথবা নট মর্টালকে তোমরা ইমর্টালও দিতে পারো। আরেকটি উত্তর হতে পারে এভাবে, ইজ দেয়ার এনি ম্যান হু ইজ নট মর্টাল, হতে পারে ইমর্টাল, ইম যুক্ত হয়ে মর্টাল, MORTAL, দুটি শুদ্ধ রূপে আছে। আবার হু ইজ নটের জায়গায় সংক্ষিপ্তভাবে হু ইজেন্ট দিতে পারো, ইজেন্ট। তাহলে দেখো একটি অ্যাসার্টিভ সেন্টেন্স কতভাবে তার উত্তর হতে পারে। তুমি যদি বেসিকটা ঠিক রেখে সুন্দর করে সাজাও, এটা তোমার শৈল্পিক মনের দৃষ্টিভঙ্গি, তুমি যত সুন্দর করে দিতে চাও তত সুন্দর হতে পারে। যেমন হু ইজ নট মর্টাল, হু ইজেন্ট মর্টাল, অথবা হু ইজ ইমর্টাল, এটা আরও স্ট্যান্ডার্ড হলো। সেন্টেন্স ছিল এভরি ম্যান ইজ মর্টাল, প্রত্যেক মানুষ মরণশীল। এভরি যুক্ত নাউন, এভরি যুক্ত নাউন থাকলে কি করতে হয়? ইজ দেয়ার এনি প্লাস ওই নাউনটি প্লাস হু ডাজন্ট, আর যদি ডু ডাজ তো তখনই দরকার হয় যখন মূল ভার্ব থাকে, আর যখন মূল ভার্ব না থেকে অক্সিলারি ভার্ব থাকে তখন তাকেই ব্যবহার করতে হয়। এই বাক্যে আসছে হু ইজেন্ট। এই হলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার একটি সহজ প্রক্রিয়া। যে জিনিসগুলো আমাদের ভিতর অনেক কনফিউশন তৈরি করে, যেমন এভরিবডি, আবার আছে নোবডি, কোথাও নান, আবার কোথাও আছে এভরিওয়ান, আবার কোথাও আছে এভরি ম্যান, কোথাও আছে এভরি মাদার, আমাদেরকে বিব্রত করতে পারে, বিচলিত করতে পারে। কিন্তু না, যারা জানে তাদের কোনো দিনই কোনো কিছুতেই ভয় নেই, আশঙ্কা নেই, তারা শুদ্ধভাবে উত্তর করতে জানে, কারণ প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা রুল, নিয়ম, গঠন, স্ট্রাকচার আছে। অতএব কোনো টেনশন নেই, সুন্দরভাবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে যদি আমি সক্ষম হই। আর যদি কোথাও তোমাদের কনফিউশন এর পরেও থাকে তাহলে আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারো, সেখানে কিছু লিখতে পারো কোথায় কোথায় অসঙ্গতি মনে হলো তোমাদের, অথবা তুমি ইউটিউবের কমেন্টের যে জায়গাটা আছে এই কমেন্টের জায়গায় তুমি কমেন্ট লিখতে পারো, উত্তর পাবে নিশ্চিত। সেই সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকবার আহ্বান করছি, আমার এই প্রিয় সুন্দর চ্যানেলটি গ্রামার এক্সপ্রেসকে তোমরা আনন্দের সাথে সাবস্ক্রাইব করে নাও। বেশি বেশি ভিডিও, নতুন নতুন ভিডিওগুলো তোমরা তোমাদের মনের অজান্তেই পেয়ে যাবে। যেই মাত্র আমি ক্লাস আপলোড করব তখনই তোমরা পেয়ে যাবে, এবং আমার বিশ্বাস তোমরা আমার ক্লাস দেখে অনেক উপকৃত হবে। তোমরা আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করছি। সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।